মাটির চুলায় রান্না করা মুরগি গোস্ত স্বাদের কিন্তু মজাই আলাদা। তো আজকে আমরা এটাই রান্না করছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো প্রথমে মরিচ বাটা হলো এবং চুলায় জাল লাগিয়ে দেওয়া হলো। এরপর তেল প্যানে দিয়ে এর উপর পেঁয়াজ কুচি ঢেলে দেওয়া হলো। এরপর এটা ভাজা ভাজা না হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর উপর আমরা মরিচ বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর একটা লাল কালার চলে এসেছে। এই কালারটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো স্বাদের জন্য তেজপাতাও দিয়ে দেওয়া হলো এবং লবণও আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। হলুদ এবং মশলা গুঁড়ো আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দিতে পারবেন। তো এটাকে সুন্দর মতো কিছুক্ষণ নাড়বো। নাড়তে থাকার পরে আমরা এক পর্যায়ে মুরগি গোস্তটা দিয়ে দিব। তো আম্মু এক এক করে সবগুলো মুরগি গোস্ত এখানে দিয়ে দিচ্ছে। দেখুন আমরা কিন্তু গোস্তের সাথে আলু অ্যাড করি, তবে এখন না। মুরগি গোস্তটা আগে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, যাতে কিনা গোস্তের ভিতরে ভালো করে লবণ এবং স্বাদগুলো সবগুলো ঢুকে পড়ে। এরপরে আলু দিলে তখন টেস্টটা অনেক ভালো হবে। তো এদিকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে আমরা এখন আলু অ্যাড করছি। আলুর কাটিংটা এভাবে রাখলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আম্মু এভাবে কেটে নিয়েছিল। তো এখন আলু সহ আমরা এটাকে কষাবো এবং পানি আম্মু কিছুটা অ্যাড করে দিয়েছিল, কিন্তু পানি একটু শর্ট পড়ে গিয়েছিল, তাই আম্মু আর একটু পানি অ্যাড করলো। এখন বলক না আসা পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম যে বলক চলে এসেছে। ওয়াও, কি সুন্দর কালার! চুলার আগুন গুলো দেখুন কত সুন্দর লাগছে। তো আমাদের রান্না রেডি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।